যদি আপনার কোনো আয়রনের বাল্ব এই যে এইভাবে নড়ে, দেখেন মাথাটা কীভাবে নড়তেছে। এইভাবে নড়লে এটা যে কোনো সময় আয়রনের ফ্রেম থেকে যে কোনো সময় খুলে পড়ে যেতে পারে। এটা খুলে দিলে এটা কোনো সমস্যা নেই। এখন এটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে। এই যে দেখেন, এটাকে সম্পূর্ণ এখন আলাদা করে ফেলেছি। এটা লাগানো ছিল, এটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলেছি। হ্যাঁ, এখন আমাদের কাজটা হলো এই যে অ্যারালটিটি যে আঠাটা আছে নেগেটিভ পজিটিভ, এই আঠাটা দিয়ে আমরা এটাকে মিক্স করে এটাকে বডিটা জয়েন করে একসাথে, তারপর এটা সেটিং করব। দেখেন, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এটাকে ভালো করে মিক্স করলে এই কালারটা হয়ে যাবে, একদম সাদা হয়ে যাবে। আটা দেওয়া কমপ্লিট। এখন এই জিনিসটাকে আমরা একটু চাপ দিয়ে দিব যাতে এটা টাইট করে লাগে। একটু চাপ দিয়ে দিলাম। এখন আপনার পয়েন্টগুলো একটু মেজার করে দিতে হবে, যাতে ঠিক মতো বসে। আর এই যে লম্বা একটা দেখতেছেন, এটা যেন ঠিক বরাবর বের হয়, ওই দিকটাও লক্ষ্য রাখতে হবে, তা না হলে আপনার জ্বালাই দিতে অসুবিধা হবে। এই যে অল্প একটু বের হয়েছে, এইখানে আমরা জ্বালাই দিয়ে দিব। আর এটা যেহেতু এই সাইডে বের হয়ে গেছে, লেগে গেছে, এখন আমরা এই যে বাড়তি অংশটুকু আছে, এই অংশটুকু চারপাশ লেপে দিব ভালো করে।
এটা শুকাতে মিনিমাম 8 ঘন্টা বা 6 ঘন্টার মতো সময় দিতে হয়, দিলে এটা ভালো, একটু ভালোভাবে এটা লেগে থাকে। এই আঠাটা একটু অন্য জাতীয় তো, সেই জন্য লিকুইড জাতীয়, শুকাতে একটু সময় লাগে, অন্য সব আটার মতো না যে দিলে সাথে সাথে শুকিয়ে যায়। আমরা চাইলে এটা এখনও জ্বালাই দিয়ে দিতে পারি বা পরবর্তীতে জ্বালাই দিতে পারি। উপরের মাথাটা এখনই জ্বালাই দিয়ে দিলাম যাতে শক্ত হয়ে থাকে। বল্টুটা হয়ে গেছে, সমস্যা নেই। এখন আমরা এটা চালাতে পারবো। এখন এটা আমরা রেস্টে রেখে দেবো 1-1.5 ঘন্টা বা 8 ঘন্টার জন্য, বা এটা আমি কালকে আবার ধরবো। আজকে এটার আর কোনো কাজ করবো না। এটা আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাচ্ছি। লাইট চলেছে, লাইট ভালো আছে।